ওকে, সো লাস্ট ভিডিওতে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি একটা বায়ার পার্সোনা কীভাবে বানাইতে হয় অথবা একটা কাস্টমার অর্ডার কীভাবে বানাইতে হয়, এবং সেটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি যে আমাদের যে আইডিয়াল ক্লায়েন্ট হবে, তবে যাদের সাথে আমরা কাজ করব, যাদেরকে আমরা টার্গেট করতে চাইতেছি, তাদের কি কি প্রবলেম আছে, তাদের কি কি ড্রিম আছে, তাদের কি কি ডিজায়ার আছে, এবং তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, মোটামুটি আমরা সব কিছুই ধারণা পেয়ে গেছি। সো এখন আমাদের কাজ হচ্ছে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য একটা ইরেজিস্টিবল অফার বানানো, সেটাকে আমরা গ্র্যান্ড স্ল্যাম অফার বলি। যে এমন একটা অফার বানাবো যেটা যেন সে রিফিউজ না করতে পারে। অ্যান্ড এই অফারটা বানানোর প্রয়োজন কি, কজ হচ্ছে যে অন্য সবার থেকে আপনাকে ডিফারেন্ট হইতে হবে, মানে আপনার একটা ইউনিক সেলিং পয়েন্ট থাকতে হবে, যেটাকে আমরা বলি ইউএসপি। ঠিক আছে? তো আপনি আহ, যদি এটার ব্যাপারে আরো বিস্তারিত জানতে চান, আপনাকে জাস্ট গুগলে সার্চ করতে পারেন যে ইউএসপির এক্সাম্পল দেখতে পারেন। তারপর হচ্ছে ইরিজিস্টিবল অফারে আরো অনেক এক্সাম্পল দেখতে পারেন। বাট আমি আপনাদেরকে যে টাইম ফ্রেম, মানে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি, সো এটা খুবই সহজ ভাষায়, খুব ইজি ওয়েতে আমি একটা ইরিজিস্টিবল অফার বানানো শিখতেছি। সো জাস্ট বোঝার উদ্দেশ্যে বলতেছি যে বেশি ইয়া করেন না, বাট আমি একটু বড় করে যেটা দেখার জন্য আপনাদের বুঝতে ইজি হবে। ওকে, সো এখানে আমি বলছি যে ক্রিয়েট ইউর ইউজেবল অফার ক্লায়েন্টস কান্ট্রি রিফিউজ। সো এই অফার বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে তিনটা জিনিস সবার আগে ফিক্স করতে হবে। সো আমরা অলরেডি এগুলো করে আসছি, বাট আপনাদের সুবিধার্থে আমি বলি, যেমন হু ডু ইউ সার্ভ, লাইক আমরা কাদেরকে সার্ভ করতেছি। আমি আপাতত এখানে লিখি, পরে আমি পুরো ডিলিট করে দিব। আমরা কাদেরকে সার্ভ করি, লাইফ কোচকে। ঠিক আছে, লাইফ কোচ। অ্যান্ড তারপর হচ্ছে হোয়াটস দ্য প্রবলেম ইউ সলভ, মানে আমি কি প্রবলেম সলভ করতেছি। তো আমি প্রবলেম সলভ করতেছি যে আমি ওকে হচ্ছে 30+ লিড জেনারেট করে দিব উইদাউট পেইড অ্যাডস। ঠিক আছে, উইদাউট পেইড অ্যাডস। আচ্ছা, পেইড অ্যাডস বলার প্রয়োজন কি, কজ ওই যে আমি আপনাদেরকে বললাম যে আমরা যখন এই যে বায়ার প্রশ্নটা ক্রিয়েট করছি, এইখানে আমরা একটা জায়গা দেখছিলাম যে ও পেইড অ্যাডে ইনভেস্ট করতে চাইতেছে না। এই যে দেখেন পেইন পয়েন্ট, এই মেইন চ্যালেঞ্জ আছে স্পেন্ডিং টু মাচ অন পেইড অ্যাডস। দ্যাট মিনস আমরা যখন আমাদের অফারে এটা এক্সপ্লেন করব যে পেইড অ্যাডসে তোমার ইনভেস্ট করা ছাড়াই তুমি 30টা লিড পাবা, তাও কিভাবে, অর্গানিক্যালি। ঠিক আছে, আমি এটা আর একটু এক্সাম্পল স্বরূপ বোঝাই, গেট 30+ লিডস অর্গানিক্যালি উইদাউট পেইড অ্যাডস। সো এখানে আমি দেখেন, এখানে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের লাইফ কোচ থেকে আমি টার্গেট করলাম, অ্যান্ড আমার অফার হচ্ছে যে গেট 30+ লিডস অর্গানিক্যালি উইদাউট পেইড অ্যাডস। এটাই হচ্ছে আমার মেইন ডিজায়ার্ড আউটকাম। ঠিক আছে, এটাই আমি অ্যাকচুয়ালি তাদেরকে ডেলিভার করবো। এখানে এটাই ব্যাপার যে আমি অ্যাকচুয়ালি আপনি তার মেইন কোন প্রবলেমটা সলভ করতেছেন। অ্যান্ড এখানে সবার ক্ষেত্রে বিষয় এরকম হবে তা না, আপনি যে নিশের জন্যই হন সেই নিশ অনুযায়ী আপনি এখানে যখন এই বায়ার পার্সোনা ক্রিয়েট করবেন, এটা না টেনশন করার কিছু নেই। আপনি এখানে মোটামুটি ধারণা আইডিয়া যা আছে সব পেয়ে যাবেন, যে অ্যাকচুয়ালি মানে কোন পয়েন্টটা আমার তার কাছে হাইলাইট করা দরকার, যেটা নিয়ে অ্যাকচুয়ালি সে স্ট্রাগল করতেছে। অ্যান্ড হাউ আর ইউ গোয়িং টু ডু ইট, মানে আপনি এটা কিভাবে করবেন, মানে কতদিন সময়ের মধ্যে, অথবা কি স্ট্র্যাটেজি ইউজ করে। সো আপনি এখানে বলতে পারেন যে আমার একটা ইউনিক সেলিং পয়েন্ট আছে, সেটা আপনি আপনার লিঙ্ক লিখতে পারবেন যে আমি 312 312 রেভিনিউ ড্রাইভেন এসইও সিস্টেম অথবা এসইও সিস্টেম, এটা আমার নিজের এসইও সিস্টেম। সো আমি এটা বলতে পারি। আর আরেকটা আছে যে আমি এটাকে টাইম ফ্রেম বলতে পারি ইন 90 ডেজ। ঠিক আছে, ইন 90 ডেজ। ওকে, সো এখন সবার ক্ষেত্রে তো আর এরকম হবে না যে এইটাই আপনার ইউনিক সেলিং পয়েন্ট হইতে হবে, অথবা 90 দিনের ভিতরে ডেলিভারি। 90 দিন বলতে বুঝাইছি যে আমার 90 দিনের ভিতরে আমি 30টা লিড ডেলিভার করতে পারবো, এবং এইখানে আপনি ওইটাই ডেলিভার করার কথা বলবে যেটা আপনি অ্যাকচুয়ালি করতে পারবেন। যেটা আপনি পারবেন না সেটা পারবেন না। যদি আপনি মনে করেন যে আপনি কনফিডেন্ট যে আমি 15টা লিড ডেলিভার করতে পারবো, ঠিক আছে, তা আমি কি করবো, আমি এখানে 15টা লিড লিখবো। আমি যদি মনে করি যে আমি 60 দিনের মধ্যে ডেলিভারি করতে পারবো, তাহলে আমি এখানে লিখবো 60 দিন। এইটা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। আপনি এখানে এটাও বলতে পারেন যে প্রুভেন এসইও স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ইন 60 ডেজ। ওকে, সো দেখেন আমি এখানে জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে আমি অ্যাকচুয়ালি তাকে কিসের মাধ্যমে এটা করে দিব। ঠিক আছে, এখন আপনি যদি ভিডিও এডিটিং করেন তাহলে ভিডিও এডিটিং কথাটা লিখবেন, যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে তাহলে ওরকম, আপনি যদি পোস্ট ডিজাইন করেন তাহলে এরকম থাম্বনেল ডিজাইন, আপনি অ্যাকচুয়ালি কিসের মাধ্যমে এটা ডেলিভার করবেন সেটাই। যদি ফেসবুক অ্যাড তাহলে ফেসবুক অ্যাডস। তো এখন আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল শো করে রাখছি যে আই হেল্প হু গেট ডিজায়ার উইদিন টাইম লাইন। সো এটাই হচ্ছে অ্যাকচুয়াল, এই যে আমি যে প্রশ্নগুলোর অ্যান্সার এখানে দিলাম, এই তিনটা জিনিসটা আমরা কম্বাইন করে অ্যাকচুয়ালি আমরা এখানে
এটাকে প্রেজেন্ট করব। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, বাট আমি চেষ্টা করতেছি বোঝানোর জন্য। তো আমরা এখন যেটা করব, আমি এটাকে একটু কপি করে নিচে নিয়ে আসি। আচ্ছা, আমি এখানে রাখলাম। তো এখন দেখেন আই হেল্প, আমি কাদেরকে হেল্প করি? এই যে আমি এখানে লিখছি যে আই হেল্প, আমি লাইফ কোচদেরকে হেল্প করি। ঠিক আছে? সো আমি এখানে জাস্ট এই কথাটাই এখানে এনে দিব যে আই হেল্প লাইফ কোচেস টু গেট, কি দিই আমি তাকে হচ্ছে 50+ লিড জেনারেট করে দিব, যে 50+ লিড অর্গানিক্যালি উইদাউট পেইড অ্যাডস। ওকে, সো আমরা জাস্ট এটাকেই এখানে পেস্ট করব যে আই হেল্প লাইফ কোচেস টু গেট 50+ লিডস অর্গানিক্যালি উইদাউট পেইড অ্যাডস উইদিন। আচ্ছা, এখানে আমরা একটু অ্যাড করব যে থ্রু এসইও স্ট্র্যাটেজি উইদিন, এখন আমি এখানে টাইম ফ্রেমের ভিতরে লিখব যে 90 ডেজ। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা একটা অফার ক্রিয়েট করা শিখলাম। ঠিক আছে? সো এটা জাস্ট একটা এক্সাম্পল, বাট এই যে যে টেমপ্লেটটা এখানে দেওয়া আছে, আপনি জাস্ট এইটার টাইম ফ্রেম এই জিনিসটাই ফলো করবেন যে আপনি অ্যাকচুয়ালি কাদেরকে হেল্প করেন। ঠিক আছে? যাই হোক, এখন যেটাকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে যে এক্সাম্পলটা আমি আপনাদেরকে দিলাম, সো এটা জাস্ট একটা এক্সাম্পল, বাট এটাই যে অ্যাকচুয়াল আপনার আলটিমেট গোল হবে বিষয়টা এরকম না। আপনাকে অবশ্যই এই যে 3টা কোশ্চেনের অ্যান্সার, এই 3টা কোশ্চেনের অ্যান্সার করার পরেই বেসিক্যালি আপনি এখান থেকে একটা ভালো অফার ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এটা শুধুমাত্র যে একবারে হয়ে যাবে বিষয়টা এরকম না, আপনি অ্যাকচুয়ালি যে সার্ভিস অথবা ক্যাটাগরি যেটাই হোক না কেন আপনি সেটাই দিবেন। ঠিক আছে? সো আপনি এখানে আরেকটা আমি আরেকটা এক্সাম্পল দেই। সাপোজ আপনি এই সেম জিনিসটাই আমি এখানে কপি করলাম, অ্যান্ড আমি এখানে বললাম যে আচ্ছা এটা একটু নিচেই নিয়েছি, ওকে সেইখানে আসলাম। সো আমরা এখানে কি করলাম যে আই হেল্প লাইফ কোচেস, হ্যাঁ আমি এখানে ধরে নিলাম যে আমি ধরেন যে যারা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্টস টু গেট, এখন আমি ওদেরকে বলতেছি যে আমি ওদেরকে অর্গানিক ট্রাফিক ইনক্রিজ করে দিব। ঠিক আছে? আমার মানে ওদের সমস্যা হচ্ছে ট্রাফিক ইনক্রিজ করা। তো আমি বলবো যে আই হ্যাভ রিয়েল এজেন্টস, তারপর হচ্ছে 2 কেটে দিই, অ্যান্ড এখানে বলবো যে ইনক্রিজ ধরেন যে 350% অর্গানিক ট্রাফিক থ্রু এসইও স্ট্র্যাটেজিস উইদিন 90 ডেজ। ঠিক আছে? সো এই যে আমি আর একটা অফার আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই দিলাম। সো এরকম যখন আপনি এই 3টা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন, যে হু, হোয়াট অ্যান্ড হাউ, এই 3টা জিনিসের যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি অবশ্যই এখানে এগুলো নোট করবেন, দেন তারপর আপনি এই অফারটা বানাবেন। ঠিক আছে? এবং এইটাই আপনার আলটিমেট অফার, মানে অলওয়েজ আপনি যখনই কারোর সাথে কথা বলতে যাবেন আপনার মেসেজের ভিতরে এই কথাটা থাকতে হবে যে আই হেল্প, যখন লাইভ কোচের সাথে আপনি পিচ করবেন তখন এটাই যে আই হেল্প লাইভ কোচেস টু গেট দ্য 50+ লিডস অর্গানিক্যালি উইদাউট পেইড থ্রু স্ট্র্যাটেজিস থ্রু মাই, এখানে আপনি আরেকটু অ্যাড করতে পারেন যে মাই প্রুভেন, থ্রু মাই প্রুভেন ইজি স্ট্র্যাটেজিস উইদিন 90 ডেজ। ঠিক আছে? অ্যান্ড আপনি যদি মনে করেন যে আপনি 60 ডেজে ডেলিভারি করতে পারবেন তাহলে 60 ডেজ লিখবেন। যদি বলেন যে 6 মাস, 6 মাস লিখলে তাহলে 6 মান্থস, তাহলে আপনি এখানে 6 মান্থস বলতে হবে। সো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, কারোটাই সেম হবে না, এবং কেউ কাউরে আসলে কপি করবেন না। আপনার রিসার্চের উপর করতে হবে, রিসার্চের উপর কোনো বিকল্প নেই। সো রিসার্চ করবেন, রিসার্চ করার পরে এই 3টা প্রশ্নের অ্যান্সার করবেন, দেন আলটিমেটলি আপনি ইজিলি একটা ইরিজিস্টেবল অফার ক্রিয়েট করতে পারবেন। সো আই হোপ সো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, অ্যান্ড আজকের ভিডিওতে এই পর্যন্তই। সো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো যে আমাদের যেহেতু এখন সব কিছুই রেডি, লাইক আমাদের আইডিয়াল ক্লায়েন্ট মানে আইসিপি রেডি, তারপর হচ্ছে আমাদের যে বায়ার পার্সোনা সেটাও আমরা জানি, অ্যান্ড আমরা আমাদের যে ইরিজিস্টেবল অফার আই হোপ সো যে আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো না পারলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় আপনারা স্ট্রাগল করতেছেন, আমি সেটার উপর ট্রাই করবো ভিডিও দেওয়ার জন্য। অ্যান্ড আমি মনে করি না যে আপনাদের আর কোনো কিছু দরকার, আমি আশা করি সব বুঝাইতে পারছি। সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইল কীভাবে অপটিমাইজ করতে হবে, প্রপারলি কীভাবে অপটিমাইজ করতে হয়, আমরা সেই বিষয়ে একটা ডিটেল ভিডিও দেখব। অ্যান্ড এইটাই আলটিমেট জিনিস যেটা আপনার এই সব কিছুর মেইন। সো আপনার প্রোফাইল যত বেশি ভালো হবে, যত বেশি সুন্দর হবে, আপনার ক্লায়েন্টদেরকে আপনি তত বেশি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।